দিল্লির সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে এবার নড়ে চড়ে বসল কেন্দ্র। প্রাথমিকভাবে ছাত্রীর অভিযোগ ধামাচাপা দিতে ব্যগ্র হয়ে পড়েছিল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে বিজেপি অনুগত অশিক্ষক কর্মচারীর একাংশের বিরুদ্ধে, আর তা নিয়ে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট চাইল বিদেশ মন্ত্রক। সার্কভুক্ত দেশগুলির অর্থে পরিচালিত হয় দিল্লি সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয় বা SAU। আন্তর্জাতিক কূটনীতির কারণে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যথেষ্ট করা, কিন্তু সেখানেই যেন বজ্র আটুনির ফসকা গেরোর মতো এক পড়ুয়ার অভিযোগ। তৃতীয় বর্ষের এক ছাত্রীর দাবি, ক্যাম্পাসের 4 নিরাপত্তা রক্ষী তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা পেয়ে তারা তাকে ক্যাম্পাসের মধ্যেই শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। গত সোমবারের সে ঘটনার পরপরই তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা জানান, কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না করায় পড়ুয়া মহলে বিক্ষোভ দানা বাঁধে। পড়ুয়াদের দাবি, অভিযুক্ত কর্তৃপক্ষের মধ্যে কেন্দ্রের শাসক বিজেপির প্রভাবেই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই তা নিয়ে প্রকাশ্যে কিছু না বলতে চাপ দেওয়া হয় ওই ছাত্রীকে। একই সঙ্গে ক্যাম্পাসে কোন রকম ছাত্র বিক্ষোভ যাতে না হয় সে বিষয়ে সবাইকে হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনার পরের দিন ছাত্রীটি অনলাইনে পুলিশে অভিযোগ জানাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সক্রিয় হয়ে ওঠে, কিন্তু ততক্ষণে বিষয়টি প্রকাশ্যে চলে আসায় জটিলতা বাড়তে শুরু করে, যার প্রভাব পড়ে বিদেশ মন্ত্রকেও। ইতিমধ্যে অভিযোগকারী পাশে থাকার আশ্বাস দিয়ে পড়ুয়াদের ইমেল বার্তা দেওয়া হয়। যদিও ছাত্রীর বক্তব্যকে লঘু করে দেখানোর অভিযোগে হোস্টেল ওয়ার্ডেন ও ডিনের ইস্তফার দাবিতে ছাত্র বিক্ষোভ শুরু হয়, যার সামনের সারিতে চলে আসে কংগ্রেসের ছাত্র শাখা NSUI। পুলিশ জানিয়েছে, ছাত্রীর কাছ থেকে ক্যাম্পাসে 4 নিরাপত্তা কর্মীর নামে গণধর্ষণের চেষ্টা ও নিগ্রহের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। পরে বিশ্ববিদ্যালয়ের তরফে একই অভিযোগ জমা পড়ে। সূত্রের খবর, বিদেশ মন্ত্রক ওই ঘটনা নিয়ে দ্রুত রিপোর্ট চেয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রবীন্দ্র কুমার সোনির কাছে। চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় তদন্তের জন্য কমিটি গঠন করেছে। রিপোর্ট পেশের সময়সীমা 10 দিন বেঁধে দেওয়া হলেও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভের জেরে পঠন পাঠন ব্যাহত হচ্ছে এই আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে। কলকাতা টিভি।